আচ্ছা ভাই, এই যে আপনি আপনার জীবনের প্রথম ছবি এবং এত বড় একটি বাজেটের ছবি দেখতে পাচ্ছেন যে আপনি বাংলাদেশের যে হল সংখ্যা বা বাংলাদেশ ইন্ডাস্ট্রি যে অবস্থা সেইখানে এত বড় একটি পদক্ষেপ যে নিলেন আপনি, এটা কি আপনার ভয় লাগে না? বা এই যে বাধা বিপত্তি ছবি রিলিজ দেওয়া পর্যন্ত সেন্সারে যে এটা এটা কিভাবে আপনি ভয় আসলে বাধা বিপত্তি নিয়ে, ভয় আসলে কত টাকা বাজেটের সিনেমা বানালাম এটা নিয়ে না। আমি বিশ্বাস করি যদি সিনেমার নির্মাণ এবং গল্প ভালো হয় সেটা টাকা উঠায় না সম্ভব। তো আপনি কবে থেকে এই স্বপ্নটা দেখতেছিলেন যে শাকিব খানকে নিয়ে বরবাদ মুভি তৈরি করবেন? এই সাকিব ভাইকে নিয়ে তো সিনেমা বানানোর স্বপ্ন অনেক আগে থেকেই। বরবাদ বানানোর স্বপ্নটা 5 বছরের কাছাকাছি। 5 বছর মানে গল্পটা মাথায় আসে আমার আরও আজ থেকে 5 বছর আগে, 4-5 বছর আগে। এখানে শাকিব খানে কেন? বিকজ অফ একদম ক্যারেক্টারটার সাথে শাকিব খান আমাদের মেগা স্টার, সে যায়, দ্যাটস ওয়াই। এই ক্যারেক্টারটা সে ছাড়া আমার বিশ্বাস অন্য কেউ আসলে প্লে করতে পারতো না এবং বিশ্বাসযোগ্য মনে হইতো। আপনি দেখলে এটা সিনেমাটা দেখলে আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ। আর শাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছাটা তো আলটিমেটলি সবারই থাকে, ওইটাও একটা ব্যাপার। আবার ক্যারেক্টারটার সাথে যায়, এটাও একটা ব্যাপার। আচ্ছা, আপনি তো জানেন শাকিব খানের ছবি যখনই আসে, যেমন আপনাদের সাথে সেন্সার বোর্ডে যেটা করা হয়েছে, তুফানের বেলায় এরকম করা হয়েছে, এবং অন্যান্য মুভির সময় ওনার মুভি আসলেই এই যে 6টা মুভি আসছে, অন্য কোনো ছবি নিয়ে কোনো কাহিনী নেই। তার ছবিটা নিয়ে যেভাবে আপনাদেরকে যেভাবে প্রেশানিতে রাখা হয়েছে, এই যে একটা প্রেশানি, এটা তো আগের থেকে আপনি জানতেন না? এই কীভাবে জানলাম না? তুফান মুভিতে যে শাকিব খানের পিছনে শত্রু অনেক, এগুলো আপনারা জানেন না? এই যে একটা আলাদা প্রেশানি, এটা মনে হয় না যে তাকে নিয়ে ছবি বানাইলে তো এইরকম প্রেশানি করতে পড়তে হয়? না, এইরকম আমার কাছে কোনো কিছু মনে হয় না। যখন প্রেশানিতে পড়ছি তখন মনে হচ্ছে যে এত প্রেশানি না হইলেও। এই যে যারা ফরেনার, একজনের বাড়ি শ্রীলঙ্কা, তারা মালয়েশিয়ায় থাকে, আর একজন বাংলাদেশি, তারা যে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি শিল্পপতি যারা আছে তারা সাহস করতে পারতেছে না এত বড় বাজেটের, এর অর্ধেক বাজেট দিয়েও ছবি তৈরি করার সাহস পাচ্ছে না। সেখানে প্রায় আপনারা বলতেছেন 15 কোটি, আর আমরা শুনতেছি আরও বেশি এই মুভিতে আপনারা ইনভেস্ট করছেন। এবং যারা সকাল থেকে যত ইন্টারভিউ নিছি, রিভিউ নিছি, আমরা সবাই বলতেছে যে এটা বলিউড মাপের মুভি হয়েছে, তামিল মুভি ফেল। অনেকে বলছে যে শাকিব খান এখন গ্লোবাল স্টার বলা উচিত আপনার এই মুভির মাধ্যমে। তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখতেছেন? অবশ্যই ভালোভাবে দেখতেছি, অবশ্যই এইটা মানে খুব ভালো লাগার একটা জায়গা। তো অনেকেই আপনাদেরকে বিপদে ফেলাবার চেষ্টা করছে, শুধু মিডিয়া, এই যে আমরা কিন্তু অনলাইনে অফলাইনে সব জায়গায় আপনাদের পক্ষে ছিলাম সবসময়। এবং আমি আজকে সকাল থেকে একমাত্র শুধু বরবাদ মুভিরই আপনাদের এই প্রথম আজকে প্রযোজক পরিচালক বা আপনি, আমি আর কোনোদিন আপনার সাথে আমার দেখা হয় না। এবং আপনাদের ছবি নিয়ে যখন সেন্সারে আটকাই দিল যে কাটতে হবে এই সেই, তখন থেকে আমরা আমাদের চ্যানেলে আপনাদের পক্ষে বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছি, মানুষের রিভিউ নিচ্ছি, এবং আজকেও অন্য কোনো মুভির কোনো রিভিউ নিই নাই। আমি চ্যানেলে ঢুকে দেখতে পারেন, সিটিএস টিভির আমার নাম, চ্যানেলের নাম, দেখবেন যে আপনার বরবাদ মুভি। একমাত্র কারণ হইল যে আপনি একটা ভালো মুভি বানাইছেন, ভালো মুভির সঙ্গে থাকবে। হ্যাঁ, একটা ভালো মুভির সঙ্গে থাকবেন আপনারা, তো আমাদের কি আগে যাবে। আমাদের যতটুকু সম্ভব, যেটা আমাদের কাজ দিয়ে আপনাদের হেল্প করা যতটুকু সম্ভব আমরা করতেছি। তো আগামীতে আপনার একটা ইন্টারভিউতে শুনছি আপনি বলছেন যে একটা মানুষ, সে মালয়েশিয়ায় থাকে, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া এই যে একটা প্রেশানি নেওয়া, এটা কেন নেবে? তো এই ছবির পরে আর এই প্রযোজকরা আর ছবি বাংলাদেশে একটা ভালো প্রোডিউসার হারাইলো, এরকম একটা ইন্টারভিউ দেখছি আমরা। তো এখন কি এই যে আমরা যে আপনাদের সাপোর্ট দিচ্ছি বা দর্শকরাও আপনার মুভি দেখতেছে, 3 দিনের টিকিট নাই, সোল্ড আউট, তো এখন কি আমরা আশা করতে পারি শাকিব খানকে নিয়ে আবার আপনার প্রযোজক আরও ছবি তৈরি করবেন? ইনশাআল্লাহ, অবশ্যই। এবং আপনার পাশে থাকেন, দোয়া করেন। আপনি যদি ভালো মুভি বানান, আমরা সবসময় আপনার পাশে আছি। ভালো মুভির পাশেই থাকি। হ্যাঁ, এর আগে তুফান মুভির পাশে ছিলাম, প্রিয়তমা, তারপর রাজকুমার, ভালো মুভি যেগুলো, এগুলোর পাশে সবসময় আমরা থাকি। তো আমরা আশা করি যে ভবিষ্যতেও আপনারা শাকিব খানকে নিয়ে ভালো মানের মুভি এরকম তৈরি করবেন। তো লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সবাই সিনেমা হলে গিয়ে বরবাদ মুভিটি দেখবেন। আপনাদের ভালো লাগলে আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার সবাইকে নিয়ে যাবেন, সবাইকে দেখতে বলবেন। এবং অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবেন। আর একটা কথা, সেটা হলো আমি হয়তো স্কেচ টাওয়ারে কালকে দেখবো, সকাল যদি টিকিট পাই দেখবো।
কিন্তু এখানে 3 দিনের টিকিট সোল্ড আউট। অনেক মানুষ ঘুরে যাচ্ছে, যে অনেকে মন খারাপ করে, আমি কয়েকজনের ইন্টারভিউ নিছি, আমার চ্যানেলে আছে, দেখতে পারবেন। ওটা নিয়েছি যে টিকিট না পাইয়ে তারা মন খারাপ করে বাসায় যাচ্ছে। অনেকটাকে বলতেছি যে তাহলে অন্য মুভি দেখেন, তা না শাকিব খানের বরবাদি দেখো। আমি বলছি তাহলে আছে শাকিব খানের আরেকটা মুভি আছে সেটা দেখেন, তাই না আগে এইটা দেখবেন। মন খারাপ করে একটা ছেলে পিচ্ছি, একটা ছেলে একটু আগে আপনার আগে ওর না দাদাবাড়ি যায় নাই, এই বরবাদ মুভি দেখবে, তারপর দাদাবাড়ি যাবে, ধানমন্ডিতে ওর দাদাবাড়ি যায় নাই, বরবাদ মুভি দেখা। আমার চ্যানেলে আছে, এগুলো কোনো চাপাবাজি না। না সেটা আমার জন্য বড় একটা পাওয়া ভাই। হ্যাঁ, এই যে আপনাদের একটা, আপনি অনেকে, আমারও একটু সন্দেহ ছিল, আপনি যখন নাটকের শুনছি নাটকের, তখন কই অনেকে অনেক কিছু বলে, কে কি বানায়, এই ছবি না দেখা প্রত্যেকটাই শুনি এই করব সেই করব, নাটকের ডিরেক্টর কি না কি করে, আমারও একটু সন্দেহ ছিল। কিন্তু এখন মুভির টিজার ট্রেলার দেখার পরে, রিভিউ নেওয়ার পরে মনে হয়েছে যে না, যার যোগ্যতা আছে সে নাটকের ডিরেক্টর হোক আর সিনেমার ডিরেক্টর হোক, যে পারে সে সব জায়গায় পারে। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই সিনেপ্লেক্স ওনাদেরকে রিকোয়েস্ট করবেন কিনা যে আরো স্ক্রিন, আরো হল সংখ্যা আরো বাড়াই দেবে কিনা। হ্যাঁ, মানুষজন চলে যায় তাহলে তো আসলে ওনাদের নিজেদেরই উচিত বাড়ায় দেওয়া। আবার অনেকে আছে এই ছবির টিকিট না পাইয়ে কিন্তু অন্য ছবি দেখে, কিন্তু যদি সুসংখ্যা থাকতো তখন কিন্তু এই ছবিটাই দেখতো, আপনার ছবিটাই দেখতো। তো এই ব্যাপারে যদি একটু আপনি বলেন, টিকিট কিছু মিলে টিকিট পাচ্ছে না, এটা তো ভালো একটা বিষয়। আবার সুসংখ্যা বাড়ানোর ব্যাপারে, হ্যাঁ, সুসংখ্যা যদি আসলে দেখেন, মানুষ এত আশা করে আসে, এত কষ্ট করে আসে সিনেমাটা দেখার জন্য, যখন টিকিট না পায় মন খারাপ হয়। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এনাদের সবার একটু ভেবে চিনতে পুরো বিষয়টা, তারপরে শো বাড়ায় দেওয়া উচিত, স্ক্রিন বাড়ায় দেওয়া উচিত। ওকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর আপনার প্রযোজক পরিচালক যারা এই ছবির সাথে আছেন, আমাদের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে অনেক স্যালুট, সালাম, যে একটা ভালো মুভি বানাবার জন্য। থ্যাংক ইউ। বন্ধুরা, দেখতে পেলেন যে আমি বরবাদ মুভির প্রযোজকের সাথে, পরিচালকের সাথে কথা বললাম, এই যে মেহেদী হাসান হৃদয়, এবং এখানে প্রযোজক আছে এই যে আপুর বাড়ি বাংলাদেশে, ওই যে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি শ্রীলঙ্কা, ওনার ইন্টারভিউ নিয়েছি আমি অনেকবার, ওনার ইন্টারভিউ নিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছেন পরিচালকের সাথে ছবি তুলতেছে, তো দেখতেই পাচ্ছেন মেহেদী হাসান হৃদয়ের মেহেদী হাসান হৃদয়ের ইন্টারভিউ নিলাম আমি। যাই হোক বন্ধুরা, লাইভটা শেষ করতেছি এখানে।